একটা সন্তান, ছোট্ট সন্তান তার আম্মাজানের কাছে গিয়ে বলছে, বলে মা, ও মা, আমার যত বন্ধু আছে, আমার যত খেলার সাথী আছে, তারা সবাই বড় বড় মাদ্রাসায় পড়ে। তারা কেউ হাফেজ, কেউ আলেম, কেউ মুফতি, কেউ কারি, কত রকমের কত কিছু টাইটেল তারা পাস করবে। তো আম্মা, আমাকেও একটু তাদের মতো মাদ্রাসায় ভর্তি করে দাও। এই কথাটা যখনই সেই সন্তানটা আম্মাজানের কাছে গিয়ে বলল, আম্মাজানের বুকটা 5 হাত হয়ে গেল। আম্মাজান তখন সেই সন্তানকে নিয়ে যখনই মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, সেখানে গিয়ে কিরকম কি ঘটনা ঘটছে শেষ পর্যন্ত শুনবেন মন দিয়ে। আশা করি গজলটি ভালো লাগবে। চলুন, কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাঁথব আমি খোদার কোরআন আমার অন্তরে। জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাঁথব আমি খোদার কোরআন আমার অন্তরে। মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে। সেই সন্তান বলছে আম্মাজানকে যে, মা, আমার যত খেলার সাথী, আমার যত বন্ধুরা, তারা সবাই বড় বড় মাদ্রাসায় পড়ে, কেউ হাফেজ হচ্ছে, কেউ আলেম হচ্ছে। আম্মা, তুমি আমাকেও একটু তাদের মতো মাদ্রাসায় ভর্তি করে দাও, আমিও তাদের মতো মাদ্রাসায় পড়ে হাফেজ, মাওলানা, আলেম তৈরি হব। সেই সন্তানটা বলছে, দেখেন, আমার যত খেলার সাথী মাদ্রাসাতে হয় গো বেকুল যেতে মাদ্রাসায়। দাও না মাগো সাজিয়ে আমায়, দাও না মাগো সাজিয়ে আমায়, তাদের সাথে যায়। মাগো সাজিয়ে দাও আমায়, মাগো তাদের সাথে যায়। স্কুলেতে পড়বো না আর হাঁটি মাটি মিটি, মাদ্রাসাতে পড়বো মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম। যখনই সেই সন্তান আম্মাজানকে বলল যে, আম্মা, আমাকেও আমার বন্ধুদের মতো তুমি মাদ্রাসায় ভর্তি করে দিয়েছো। আম্মাজান ছেলের হাতখানা ধরে নিয়ে সঙ্গে সঙ্গে বড় একটা মাদ্রাসায় গিয়ে ভর্তি করিয়ে দিল। এখন যখনই ভর্তি করিয়ে দিল, আম্মাজান যখন বাড়ির দিকে রওনা দিচ্ছে, তখন সন্তান পিছন থেকে আম্মাজানের আঁচলখানা টেনে ধরে বলে, আম্মা, তোমাকে আমি একবার বললাম, তুমি আমাকে সঙ্গে সঙ্গে মাদ্রাসায় ভর্তি করে দিলে, আলহামদুলিল্লাহ, আমিও খুব খুশি। কিন্তু তুমি একটাবারও কি ভেবেছো আমি সন্তান যে আম্মাজানকে ছাড়া একটা দিনও থাকিনি, আমি সন্তান যে আম্মাজান আমাকে হাতে করে ভাত খাইয়ে না দিলে আমি সন্তান খাইনি করে দিন, আমি ঘুমাতে পারতাম না তোমাকে ছাড়া, সেই আমি কি করে তোমাকে ছাড়া থাকবো, তাই না? সেই সন্তান বলছে, দেখেন, মাগো তুমি এইটুকু বাদ করো গো দুয়া, মাদ্রাসাতে থাকতে পারি ছেড়ে তোমারই মায়া, তোমার সোনা আলেমে হবে, তোমার সোনা হাফেজে হবে, মনে নেবা সোনা, মাগো ভুলে যেও না, মাগো দুয়া করো না। জন্ম যখন নিলাম মাগো মুসলিমের ঘরে, গাঁথব আমি খোদার কোরআন আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে। সেই সন্তান বলছে, ও মা, যে আমি সন্তান তোমাকে ছাড়া একটা দিনও কাটাইনি, আমি সন্তান তোমাকে ছাড়া আমার একটা রাতও কাটেনি, সেই তোমাকে ছাড়া, তুমি আম্মাজানকে ছাড়া আমি সন্তান কি করে থাকবো? যখন তোমার কথা মনে পড়বে আমি সন্তান কি করব? দেখেন, এখানে একটা ব্যাপার আছে, যারা আমরা আম ছেলে, আমরা বুঝতে পারি না যে আব্বাজান আম্মাজান দূরে থাকলে কিরকম কষ্ট হয়।
আমাদের কাছে থাকে, আমরা যখন ইচ্ছা দেখতে পারি, কথা বলতে পারি, কোনো সমস্যা নেই। কিন্তু যারা মাদ্রাসায় পড়ে তারা কিন্তু যখন ইচ্ছা কথা বলতে পারে না, যখন ইচ্ছা দেখা করতে পারে না, তাদের মনে একটা অন্যরকম অনুভূতি কাজ করে, অন্যরকম কষ্ট হয়, তাই না? সেই সন্তানটা যখন তার আম্মাজানের কথা মনে পড়ে, আব্বাজানের কথা মনে পড়ে, সেই সন্তানটা কি করছে কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখেন। যখন বাগো পড়বে মনে তোমার সোনা পড়বো তখন মধুরি কোডা ভুলে যাব মাগো তুমি খোদার কাছে, মাগো তুমি খোদার কাছে করো প্রার্থনা, মাগো ভুলে যেও না, মাগো করো প্রার্থনা। স্কুলেতে পড়িব না হাটে মাটি মেটি, মাদ্রাসাতে পড়িব মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম। আল্লাহ পাক যার যেমন মেধা দেয়, কারো 2 বছর লাগে হাফেজ হতে, কারো 3 বছর লাগে, আবার কেউ 6 মাসে 1 বছরের মধ্যে কমপ্লিট করে ফেলে। এখন সেই ছেলেটা হাফেজ মাওলানা কমপ্লিট করতে সে যখন মাদ্রাসায় ভর্তি হয় তখন তার হয়তো 10 থেকে 12 বছর বয়স ছিল। এখন তার হাফেজ কমপ্লিট করতে, মাওলানা কমপ্লিট করতে অনেকটা সময় পেরিয়ে যায়, সে তখন জোয়ান যুবকে পরিণত হয়ে যায়। এমন তো অবস্থায় মাদ্রাসা থেকে যখন সে পাগড়ি নিয়ে বাড়িতে আসে, বাড়ি এসে দেখছে উঠানে সবাই হাউমাউ করে কাঁদে, সে বুঝে উঠতে পারে না কি সর্বনাশ, সবাই হাও মামার কাঁদে কেন। তখন একজনকে ডেকে জিজ্ঞাসা করছে, ভাই এ ব্যাপার কি, সবাই কাঁদছে কেন? তখন সেই ছেলেটা বলছে, ভাই যে আম্মা জানকে ছেড়ে তুমি তোমার মাদ্রাসা লাইফ কাটালে, যে আম্মা জানকে ছেড়ে তুমি তোমার মাদ্রাসার জীবন কাটিয়ে দিলে, সেই হতভাগা আম্মা জান দুনিয়ার বুকে আর বেঁচে নেই। এখানে যদি আমরা আম ছেলে হতাম আমরা কি করতাম? আমরা দৌড়ে গিয়ে একদম হাঁপাহাপি করে আম্মাজানের লাশের পাশে বসে হাউমাউ করে কান্না শুরু করব। কিন্তু সে আলেম ছেলে, সে হাফেজ ছেলেটা এটা করলো না। এটাই হচ্ছে হাফেজ এবং আম ছেলেদের মধ্যে পার্থক্য। কবি শব্দের মধ্যে লিখছে, দেখেন। আলেমে হয়ে পিড়িতে বাড়ি গেল অনেক দিন, হঠাৎ মায়ে উঠলো বেজে শেষ বিদায়ের ছেলে তখন চাইছে দুয়া, ছেলে তখন চাইছে দুয়া, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, কামা রাব্বায়ানি সগীরা। এই জায়গাটাই হচ্ছে আম ছেলে এবং মাদ্রাসা ছেলের মধ্যে পার্থক্য। আমরা আম ছেলে হলে কি করতাম, যদি আমরা শুনি যে আমাদের আব্বাজান কি আম্মাজান মারা গেছে, আমরা হাউ মাউ করে দৌড়ে গিয়ে লাশের পাশে বসে কান্না স্টার্ট করে দেবো। কিন্তু সেই মাদ্রাসায় পড়া ছেলে, হাফেজ সাহেব ছেলেটি, সে এটা করলো না। যখনই শুনেছে আম্মাজান মারা গেছে, আল্লাহর দরবারে 2 হাত তুলে দোয়া করে, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানা সগীরা। ও আল্লাহ পাক, আমার আম্মাজানকে তুমি জান্নাতের উচ্চ মাকাম দান করো। এটাই হচ্ছে মাদ্রাসায় পড়া ছেলে এবং আম ছেলেদের মধ্যে পার্থক্য। তো শেষ কথায় আমার মায়েদের উদ্দেশ্য করে আমি মাসুদ ইসলাম কি বলতে চাইছি একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাসুদ আমি চাইছি দোয়া খোদার দিদারে, এমন ছেলে দাও গো তুমি প্রতিটি ঘরে, এটাই খোদা তোমার কাছে, এটাই খোদা তোমার কাছে আমার বাসনা, খোদা পূরণ করো না, খোদা কবুল করো না। জন্ম যখন নিলাম মাগো মুসলিমের গনে, গাঁথবো আমি খোদার কোরআন আমার অন্তরে, মাগো আমার অন্তরে, মাগো আমার অন্তরে। স্কুলেতে পড়িব না হাটি মাটি মিটি, মাদ্রাসাতে পড়িব মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম, মাগো আলিফ লাম মিম। শুনুন, শুনলেন একটি মাদ্রাসায় পড়া ছেলের জীবনী বলতে পারেন, ঘটনা বলতে পারেন। চলুন
তো আমি তাকবীর নারায়ে তাকবীর। এই প্রথমের মতন আওয়াজ নেই, কি হয়েছে? আওয়াজ কই? গলা ভেঙে গেছে? কি সর্বনাশ বলে দিন, একদিনে গলা শেষ? তাহলে তো আমাদের প্রত্যেকদিন চেল্লাচ্ছি, আমাদের কিছু হয় না? তোমাদের তো ভেতরে জেনারেটর দেওয়া রয়েছে, তাই না? হ্যাঁ, জোরে সোরে হবে নারায়ে তাকবীর, আরো জোরে সোরে হবে নারায়ে তাকবীর। আচ্ছা চলুন শুনতে থাকি একটি নাতিয়া কালাম। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল, পাতা ঝরা গাছের মুকুল, সজীব হয়ে ঝরালো ফুল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল, ভেঙে গেল আদবের দুল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল। হ্যালো, তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল, ভেঙে গেল আদবের দুল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল, ভেঙে গেল আদবের দুল। তুমি আসবে বলে ইয়া রাসূল, সারা সৃষ্টি ছিল ব্যাকুল। তুমি আসবে বলে ইয়া রাসূল, সারা সৃষ্টি ছিল ব্যাকুল, পাতা ঝরা গাছের মুকুল, সজীব হয়ে ঝরালো ফুল, পাতা ঝরা গাছের মুকুল, সজীব হয়ে ঝরালো ফুল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল, ভেঙে গেল আদবের দুল। তুমি আসবে বলে যাবে মিঠা পানি ঝরায় অবিরাম। তুমি আসবে বলে যাবে মিঠা পানি ঝরায় অবিরাম, কানে ঘেরা ছিল বাকুল। তুমি আসবে কবে ইয়া রাসূল, কানে ঘেরা ছিল বাকুল। তুমি আসবে কবে ইয়া রাসূল, তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল, ভেঙে গেল আদবের দুল। তুমি আসবে বলে করে লগে মাহফুজ হবে কামান। তুমি আসবে বলে করে লগে মাহফুজ হবে কামান। ছিল জিবরিল আমিন ব্যাকুল, ওহি আসবে নিয়ে ইয়া রাসূল। ছিল জিবরিল আমিন ব্যাকুল, ওহি আসবে নিয়ে ইয়া রাসূল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল, ভেঙে গেল আদবের দুল। শেষ কথা কবি ছন্দের মাধ্যমে কি লিখছে একটু মনোযোগ দিয়ে শুনবেন। তুমি আসবে বলে দো জাহান, রব সাজে সাজায় রহমান। তুমি আসবে বলে দো জাহান, রব সাজে সাজায় রহমান। সাইফুদ্দিন আমিনীর কবুল করো তো পায় না ইয়া রাসূল। সাইফুদ্দিন আমিনীর কবুল করো তো পায় না ইয়া রাসূল। তুমি আসবে বলে ইয়া রাসূল, বাগিচাতে ফুটিল ফুল, কাবা ঘরে মাটির পুতুল, ভেঙে গেল আদবের দুল।
রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল তুমি আসবে বলে ইয়া রাসূল সারা সৃষ্টি ছিল ব্যাকুল কত ঝরা গাছেরি মুকুল সজীব হয়ে জড়ানো ফুল পাতা ঝরা গাছেরি মুকুল সজীব হয়ে জড়ানো ফুল তুমি আসবে বলে ইয়া রাসূল বাগিচাতে ফুটিল ফুল কাঁপা ঘরে মাটির পুতুল ভেঙে হলো আদবের দুল কাঁপা ঘরে মাটির পুতুল ভেঙে হলো আদবের দুল কাঁপা ঘরে মাটির পুতুল ভেঙে হলো আদবের